শুভ সকাল প্রিয় দর্শক, রাজীব জামান প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসে। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের জানিয়ে দিব দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও পুঁজিবাজারের সবশেষ খবরাখবর, যা স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস। দর্শক, শুরুতেই পুঁজিবাজার আজকের দিন শুরু খবরাখবরগুলো জানতে আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী রহমান রনুর কাছে। রাজীব জামান, আপনাকে ধন্যবাদ। জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শুরুর আধা ঘন্টা পরে খবরাখবর। রাজীব, গত 2-3 সপ্তাহ ধরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাজারে একটা স্বাভাবিক উত্থান পতন রয়েছে, যেটি আসলে বিনিয়োগকারীরা প্রত্যাশা করেন। আমরা দেখেছিলাম যে প্রায় 500 পয়েন্ট সূচক বৃদ্ধির পরে 100 পয়েন্টের সূচকের একটা নেগেটিভ ট্রেন্ড ছিল। সেখান থেকে কিন্তু আমরা দেখলাম যে 67 পয়েন্টের মতো সূচক বৃদ্ধি পেয়ে গতকাল যদি বসে কিন্তু আমার কিছুটা নেগেটিভ ট্রেন্ড ছিল। তো সেখান থেকে আজকের দিনের শুরুতে একটা উত্থান পতন থাকলেও এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 14 পয়েন্টের মতো বৃদ্ধি পেয়ে ডিএসসি প্রধান ইন্ডেক্সটি অবস্থান করছে 5312 পয়েন্টে। একটা স্বাভাবিক গতি বলছেন আসলে বিনিয়োগকারীরা আসলে প্রত্যাশা করেন যে স্বাভাবিক একটা গতি থাকবে মার্কেটে। আমরা এর আগে যেটা দেখতাম যে দাম বাড়লে সব দাম বেড়ে যেত, কমলে সব শেয়ারের দাম কমে যেত, সেরকমটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি যেগুলো দর বৃদ্ধি পেয়েছে কমছে, আবার যেগুলো দর কমেছে সেগুলো বাড়ছে। এর মধ্যে কারেকশন আমরা দেখতে পাচ্ছি আসলে, যেটা আসলে একটা ভালো বাজারের লক্ষণ। এবং বাজারের অংশীজনরা আসলে বলছেন যে বাজার নিয়ে কিন্তু নিয়ন্ত্রক সংস্থা অর্থাৎ বিএসইসি, এনবিআর, অন্য নিয়ন্ত্রক সংস্থাও কিন্তু বেশ খানিকটা পজিটিভ আগের চাইতে। তো সেক্ষেত্রে তারা প্রত্যাশা করছেন যে বাজার আরও স্বাভাবিক গতিতে ফিরবে এবং তারা প্রত্যাশা করেন যে বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগ এখানে আসবে। তারা প্রত্যাশা করেন যে অনেক ব্যাংকের কিন্তু তারল্য আছে, তাদের যে সাবসিডিয়ারি তার মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগ আসবে সেই প্রত্যাশা তারা করেন। তো সেক্ষেত্রে টার্নওভারটা বাড়বে এবং টার্নওভারটা তো আমরা জানি যে বাজারের প্রাণ। তো সেক্ষেত্রে আজকে আমরা দেখতে পাচ্ছি আধা ঘন্টা সময় লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে প্রায় 75 কোটি টাকা। সেই সাথে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে 182টি, সেখানে দর হারিয়েছে 94টির এবং অপরিবর্তিত অবস্থায় রয়েছে 67টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। এছাড়া জানিয়ে রাখছি আজকেও কিন্তু গত কয়েক কার্য দিবসের মতো আজকেও আমরা দেখতে পাচ্ছি ঔষধ খাত কিন্তু টপ ট্রেডে অবস্থান করছে এবং এই খাতে আমরা দেখতে পাচ্ছি দর হারিয়েছে 7টি, সেখানে বৃদ্ধি পেয়েছে কিন্তু 19টির। দ্বিতীয় অবস্থানে আমরা দেখতে পাচ্ছি বিবিধ খাতকে, এই খাতে আমরা দেখতে পাচ্ছি লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে মোট লেনদেনের প্রায় 14% এবং এই খাতে আমরা দেখতে পাচ্ছি দর হারিয়েছে 1টি, সেখানে বৃদ্ধি পেয়েছে কিন্তু 9টি প্রতিষ্ঠানের। তৃতীয় অবস্থানে রয়েছে জ্বালানি ও শক্তি খাত, এই খাতে আমরা দেখতে পাচ্ছি দর বৃদ্ধি পেয়েছে 12টি, সেখানে দর হারিয়েছে 6টির। চতুর্থ অবস্থানে প্রকৌশল খাতে আমরা দেখতে পাচ্ছি দর বৃদ্ধি পেয়েছে 19টির, সেখানে দর হারিয়েছে আমরা দেখতে পাচ্ছি 14টির এবং এই খাতে আমরা দেখতে পাচ্ছি লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে মোট লেনদেনে প্রায় 11%। তবে আমরা দেখতে পাচ্ছি এটি উল্লেখযোগ্য ব্যাংকিং খাত কিন্তু পঞ্চম অবস্থানে অবস্থান করছে। আমরা গত 2-3 মাস ধরে কিন্তু দেখছিলাম ব্যাংকিং খাতে কিন্তু টপ ট্রেডের প্রথম অবস্থানে অবস্থান করছিল। তো সেখান থেকে গত 2-3 কার্যদিবস কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাংকিং খাত কিন্তু ক্রমান্বয়ে নিচের দিকে নামছে টার্নওভারের দিক থেকে। তো আজকে ব্যাংকিং খাতে দর হারিয়েছে এখনো পর্যন্ত 3টি প্রতিষ্ঠানে, সেখানে বৃদ্ধি পেয়েছে 18টির এবং ব্যাংকিং খাতে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে মোট লেনদেনের প্রায় 8%। তো এই ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। রাজীব। রহমান রন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের দিন শুরুর খবরাখবরগুলো। এবারে জানিয়ে দিচ্ছি এশিয়ার প্রধান পুঁজিবাজারের সবশেষ খবরাখবর। সূচকের মিশ্র প্রবণতা রয়েছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারের লেনদেনে। জাপানের শেয়ারবাজার নিকি সূচক 377 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 38,998 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ারবাজার হ্যাংসেং এর সূচকও, এটি 108 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 19,737 পয়েন্টে। এছাড়া বেড়েছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি 1 পয়েন্ট দাঁড়িয়েছে 3072 পয়েন্টে। চীনের শেয়ারবাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্সের অবস্থান রয়েছে 3421 পয়েন্টে, যা আগের দিনের চাইতে 1 পয়েন্ট বেশি। বম্বে সেন্সেক্স ইন্ডেক্সে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতা, এটি 179 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 78,495 পয়েন্টে। আর বেড়েছে থাইল্যান্ডের ধাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 17 পয়েন্ট বেড়ে 1462 পয়েন্টে রয়েছে। দর্শক, দেশ বিদেশের অর্থনীতির ব্যবসা বাণিজ্যের আরও কিছু সংবাদ।
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকুর মাধ্যমে আমদানির দায় বাবদ 150 কোটি মার্কিন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। গত সেপ্টেম্বর ও অক্টোবর এই 2 মাসের দায় পরিশোধ করার পর সমন্বয় করা হয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভও। এতে নিট রিজার্ভ কিছুটা কমে নেমে এসেছে 1845 কোটি ডলারে। একই সঙ্গে কমেছে গ্রস রিজার্ভ এখন 2420 কোটি ডলারের কাছাকাছি, আর BPM-6 হিসেবে রিজার্ভ নেমে এসেছে 1.45 বিলিয়ন ডলারে। এদিকে ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে রেমিটেন্স প্রবাহ। নভেম্বরের প্রথম 9 দিনে প্রবাসীরা পাঠিয়েছেন 65 কোটি 50 লক্ষ ডলার। বেসরকারি অপারেটর দিয়ে পরিচালিত 24টি ট্রেনের লিজ বাতিল করেছে রেলপথ মন্ত্রণালয়। জানা যায়, এই 24টি ট্রেন সাবেক ছাত্রলীগ নেতা সালাউদ্দিন রিপন এবং তার পরিবারের সদস্যদের মালিকানাধীন বিভিন্ন কোম্পানি দ্বারা পরিচালিত হচ্ছিল। সালাউদ্দিন রিপন এবং তার পরিবারের সদস্যদের মালিকানাধীন ওই সংস্থাগুলো প্রাথমিকভাবে 4 বছরের জন্য 24টি ট্রেন পরিচালনার চুক্তি নিয়েছিল, কিন্তু তারা 1 দশকেরও বেশি সময় ধরে সেগুলো চালাতে থাকে। মেয়াদ শেষ হলেও রেল মন্ত্রণালয় কোনো নতুন বিডিং ছাড়া তাদের চুক্তি বাড়ায়। মুন্সিগঞ্জ ও জয়পুরহাটে আলুর উৎপাদন লক্ষ্যমাত্রার কাছাকাছি। এই 2 জেলায় হিমাগারে আছে 3,31,000 টন। তারপরও বাজার চড়া। মৌসুম সময়ে 1500 টাকায় কেনা 60 কেজির বস্তা হিমাগারেই বিক্রি হচ্ছে 3,500 টাকায়। ক্রেতারা বলছেন, কারসাজি করে দাম বাড়াচ্ছে মজুতদাররা। মুন্সিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সাইফুর রহমান টিটু, জয়পুরহাট প্রতিনিধি SM শফিকুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মুন্সিগঞ্জে খুচরা বাজারে আলু বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা। গেল বছর এ সময়ে দাম ছিল 40 টাকা। দাম বাড়ার জন্য খুচরা বিক্রেতারা দায়ী করছেন পাইকারদের, আর পাইকাররা দুষছেন হিমাগার সিন্ডিকেটকে। দাম বাড়তি এই কারণে গেল বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে আলু মানুষে 2বার কৃষকরা লাগাইছে। আলু বর্তমানে 70 টাকা দিয়ে আমরা খুচরা বেচতেছি, আনছি 61 টাকা আটানা কেজি কিনা। বাজার মনিটরিং কার্যক্রম চলমান আছে প্রতিদিনই, কিন্তু দামটা এরপরে একটু বেশি হওয়ার অন্যতম কারণ হচ্ছে এখন আসলে মজুদে একটু কমে গেছে। খাবার আলুর মজুদ বিগত বছরে এই সময়ে খাবারের মজুদের সাথে প্রায় এক। সেক্ষেত্রে আমাদের মনে হয় না আমাদের এখানে আলুর কোনো ঘাটতি আছে। কৃষি বিভাগের তথ্য বলছে, মুন্সিগঞ্জে গত মৌসুমে 10 লাখ টনেরও বেশি আলু উৎপাদন হয়েছিল। হিমাগারে এখনও মজুদ আছে 1,51,000 টন। এর মধ্যে 71,000 টন খাবার আলু। জয়পুরহাটে আলু উৎপাদন হয়েছে 8,23,013 টন। হিমাগারে রয়েছে 1,80,000 টনেরও বেশি। এই জেলায় আগস্টের শুরুতে প্রতি বস্তা আলু বিক্রি হয়েছে 2,500 টাকায়, এখন বিক্রি হচ্ছে 3,500 টাকায়। ভোক্তা পর্যায়ে সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 15 থেকে 20 টাকা। গত 1 সপ্তাহের ব্যবধানে আলুর দাম কেজিতে 15 থেকে 20 টাকা যে বাড়ছে, এই বৃদ্ধিটা আসলে অস্বাভাবিক বলেই মনে করছি। স্টোর থেকে কিনতেছি 3400, 3300, এরা 58 কেজি 56 কেজি ওজন হয়। আমরা বিক্রি করছি 3500, 3550। প্রশাসন মহোদয় ওনারা দ্রুততাদেরী করে, তাহলে এই ধরনের কার্যকলাপ হবে না এখানে। মজুতদারদের দাবি, অসময়ে বৃষ্টির কারণে দাম বেড়েছে। 2 সপ্তাহ আগে যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই কারণে আলুর বাজারটা কিছুটা বৃদ্ধি। দাম বৃদ্ধির কথা স্বীকার করেছে কৃষি বিভাগ। আলুর সরবরাহটা কম, যার কারণে বাজারে আলুর দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। আলুর বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছে সাধারণ ক্রেতারা। বনশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, নিচ্ছে একটা বিরতি। দুপুর 1:30 আবার ফিরে আসবো 21 বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।